প্রধানমন্ত্রীকে কুকথা, মোদির উদ্দেশ্যে কুকথা কাঁথির তৃণমূল জেলা সভাপতির। পীযূষ পণ্ডার বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা গ্রহণ করা হবে সে প্রশ্নই তুলেছে বিজেপি নেতৃত্ব। রাজ্য পুলিশের ডিজিকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন। পীযূষ পণ্ডার বিরুদ্ধে কমিশনে নালিশও জানিয়েছে বিজেপি। আপনাদের আবারও জানিয়ে রাখি, কাঁথির তৃণমূল জেলা সভাপতি পীযূষ পণ্ডা, তার বিরুদ্ধে এবার রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিল জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন। প্রধানমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ তার বিরুদ্ধে, এবং সেই অভিযোগে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কুকথা কাঁথির তৃণমূল জেলা সভাপতি পীযূষ পণ্ডার এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে। পীযূষ পণ্ডার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। আমরা ইতিমধ্যেই দেখেছি একাধিক বিজেপি নেতৃত্ব, তাদের মুখে বিভিন্ন সময় বিভিন্ন কুকথা শোনা গিয়েছে এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এবার কিন্তু কাঁথির তৃণমূল জেলা সভাপতি পীযূষ পণ্ডার বিরুদ্ধে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিল জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন। পাশাপাশি পীযূষ পণ্ডার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রীকে কুকথা, মোদীর উদ্দেশ্যে কুকথা কাঁথির তৃণমূল জেলা সভাপতি পীযূষ পণ্ডার, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি। এ বিষয়ে আমরা ফোন লাইনে কথা বলবো। তৃণমূল নেতা রয়েছেন জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, এবার পীযূষ পণ্ডা অর্থাৎ কাঁথির যিনি তৃণমূল জেলা সভাপতি, তার বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব, কেননা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুকথা বলেছেন। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। না, এইসব জাতীয় কমিশনগুলো তারা আবার নির্বাচনে নিজেদের জড়াচ্ছে কেন? এখন নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনের কাছে পলিটিক্যাল পার্টি যারা আছে তারা কমপ্লেন করবে। মোদীর নির্দেশে জাতীয় কমিশনগুলো ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের মতন তারাও ঝাঁপিয়ে পড়েছেন নির্বাচনের অংশীদার হয়ে বিজেপির হয়ে কাজ করার জন্য। আজকে তারা দেখবেন বিজেপির বিরুদ্ধে চোখ বন্ধ করে থাকে আর খুঁজে খুঁজে বার করে কোথায় কি আছে। সমস্ত বিরোধী দলগুলি তাদের টার্গেট। এইসব জাতীয় কমিশনগুলির না আছে নিরপেক্ষতা, না আছে তাদের ব্যবহারিক সাফল্য, না তাদের কাজকর্মে কোন রকম ভাবে যে জন্য এদের প্রস্তুতি তার দিকে নজর নেই, শুধু রাজনীতিতে জড়িয়ে পড়া এবং বিজেপির হয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করা। সুতরাং এদের বিষয়ে আর কিছু বলার নেই। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কুকথা কাঁথির তৃণমূল জেলা সভাপতি পীযূষ পণ্ডার এবং পীযূষ পণ্ডার বিরুদ্ধে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহা, তার সঙ্গে আমরা ফোন লাইনে যোগাযোগ করেছিলাম। তিনি কি বলেছেন শোনাবো। বিষয় হচ্ছে যে ভাষায় একটা ছোট্ট নেতা, যার অত বড় গাছের গোড়া পর্যন্ত হাত যায় না, সে নরেন্দ্র মোদী পর্যন্ত চলে গিয়েছে। আর তৃণমূলের স্যাম্পেল হচ্ছে এটাই, যারা জাতপাতের রাজনীতিতে বিশ্বাস করে, সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, অপমান করার রাজনীতিতে বিশ্বাস করে। ভারতের সর্বোচ্চ পদে থাকা প্রধানমন্ত্রীকেও তারা এই কুভাষায় কথা বলে। এদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হওয়া দরকার। শুধু চিঠি নয়, গ্রেপ্তার করা দরকার, যাতে ভবিষ্যতে এই জাতীয় কথা আর কেউ না বলে।